প্রসেসরটা 8 কোর এবং 16 থ্রেড, 8 কোর 16 থ্রেডের প্রসেসর। আপনি দেখেন এটার ক্লক স্পিডগুলা কত বেশি, 4.5 গিগাহার্জ হচ্ছে এর বেস ক্লক স্পিড এবং আপ টু স্পিড দিতে পারবে 5.4 গিগাহার্জ পর্যন্ত। 40 এমবি ক্যাশের একটা প্রসেসর, যে পিসি দিয়ে আমি 3D অ্যানিমেশনের কাজ করব, ভিডিও এডিটিং এর কাজ করব কিংবা ভিএফএক্স এর কাজ করব। আমার মনে হয় আপনারা এই সেম পিসিটা বিল্ড করে নিতে পারবেন। Ryzen 7 7700x হতে পারে আমার মতো আপনিও প্রথমবার এই প্রসেসরটি দেখছেন। প্রিয় দর্শক, ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে কেউ Ryzen 7 এর 7700X দিয়ে পিসি বিল্ড করছে, একদমই আপডেটেড একটা পিসি। 1,41,000 টাকার পিসি, যেই পিসিতে নাই কোনো জিপিও, কোনো গ্রাফিক্স কার্ড এই পিসির মধ্যে নাই। আমাদের এই পিসির মধ্যে দেখেন একটা অরাস ওয়াটার ফোর্স 360 লিকুইড কুলার আছে, কিন্তু ভাই কেন কোনো গ্রাফিক্স কার্ড নেই, এত বড় লিকুইড কুলার কেন? অনেকগুলো প্রশ্ন আপনার মাথার ভিতর ঘুরপাক খাবে। তবে আজকের এই ভিডিও দেখার পরে আমার মনে হয় আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। পুরান ঢাকা থেকে আমাদের রাফি ভাই আমাদের কাছ থেকে এই পিসিটা গতকালকে বিল করছে। আমি কালকে অফিসে ছিলাম না, আমাকে আমাদের ক্রিয়েটাস কম্পিউটার থেকে ফোন করা হলো এবং বলা হলো Ryzen 7 7700X দিয়ে একটা পিসি বিল হচ্ছে। তো আমি বললাম যে ভাইয়া ওনার কাছে রিকোয়েস্ট করে বক্সগুলো রেখে দেন, অন্তত আমি যেন একটা ভিডিও করে আমার অডিয়েন্সদেরকে জানিয়ে দিতে পারি যে 7700X এই প্রসেসরটা ক্রিয়েটাস কম্পিউটারে অ্যাভেলেবল আছে। কেউ যদি এটা দিয়ে পিসি বিল করতে চান তাহলে আপনি ক্রিয়েটাস আসতে পারেন। কথা মতো সবগুলো কম্পোনেন্ট রাখা হয়েছে। আর রাফি ভাই যিনি এই পিসি বিল করেছেন ওনার নিজের একটা গ্রাফিক্স কার্ড আগেই ছিল 6500XT 4GB। এই গ্রাফিক্স কার্ডটা ওনার কাছে ছিল এবং উনি এই গ্রাফিক্স কার্ডটাই কিন্তু এই পিসিতে ইনস্টল করে নিয়ে গেছে। লক্ষ্য RTX 4090 উনি ফিউচারে এই পিসিতে ইনস্টল করবে, আর সেজন্য কিন্তু একটা বড় লিকুইড কুলারও উনি নিয়ে নিছে। আর যে পাওয়ার সাপ্লাইটা এখানে দেখতে পাচ্ছেন CB650, এটা কিন্তু উনি আপাতত ইনস্টল করবে ওনার পিসিতে, আপাতত ইউজ করবে, ফিউচারে উনি আরও বড় পাওয়ার সাপ্লাই নেবে। যাই হোক, আমাদের আজকের এই বিল্ডে কিন্তু প্রসেসর থাকবে 7700X। প্রসেসরটা 8 কোর এবং 16 থ্রেড, 8 কোর 16 থ্রেডের প্রসেসর। আপনি দেখেন এটার ক্লক স্পিডগুলা কত বেশি, 4.5 গিগাহার্জ হচ্ছে এর বেস ক্লক স্পিড এবং আপ টু স্পিড দিতে পারবে 5.4 গিগাহার্জ পর্যন্ত। 40 এমবি ক্যাশের একটা প্রসেসর। আপনি যদি চান যে আমার বাজেট নিয়ে কোনো ইস্যু নাই, আমি চাই সবচাইতে পাওয়ারফুল একটা পিসি বিল করব, যে পিসি দিয়ে আমি 3D অ্যানিমেশনের কাজ করব, ভিডিও এডিটিংয়ের কাজ করব কিংবা ভিএফএক্সের কাজ করব, আমার মনে হয় আপনারা এই সেম পিসিটা বিল করে নিতে পারবেন। আমাদের আজকের এই প্রসেসরটা থাকবে অনলি প্রসেসর, উইদাউট এনি স্টক কুলার, আর এটাতে স্টক কুলার দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের এই বিল্ডে মাদারবোর্ড দেওয়া হয়েছে B650 অরাস এলিট AX। দেখেন একেবারে আপডেটেড একটা বোর্ড, B650 সিরিজের মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার DDR5 সাপোর্টেড। আমাদের এই বিল্ডে কিন্তু আপনার DDR5 র্যাম আমরা ইউজ করেছি। দেখতে পাচ্ছেন কোর্সায়ারের একটা র্যাম আমার হাতে আছে, আর এই র্যামটা রাফি ভাই নিছে 16GB 5200 মেগাহার্টসের DDR5 র্যাম। আমাদের বোর্ডটাও কিন্তু 5 সাপোর্টেড। DDR5 এর আপাতত 16GB উনি নিছে, ফিউচারে আরও র্যাম হয়তো নিবে। তবে এই র্যামটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে, কারো লাগলে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। 980 Pro PCIe Gen 4 সাপোর্টেড একটা NVMe M.2 ভাই নিছে 500GB। এবং এই স্যামসাংয়ের 980 Proটা কিন্তু আপনারা জানেন সকল মাদারবোর্ড সকল প্রসেসর কিন্তু সাপোর্ট করে না। তবে আজকে যে বিলটা আমরা দেখাচ্ছি এই বিলটা কিন্তু 980 Pro একেবারেই পারফেক্টভাবে কাজ করবে। আমাদের আজকের এই বিলটা একটা 360 লিকুইড কুলার আছে অরাসের ওয়াটার ফোর্স 360। এটা পিসিটা যদি আমি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে লিকুইড কুলারটা আসলে দেখতে কতটা চমৎকার। অরাসের চমৎকার একটা লোগো কিন্তু আপনি এই পাম্পের মধ্যে দেখতে পাচ্ছেন, এবং এই লিকুইড কুলারটা অনেক সুন্দর, পারফরমেন্সও এটার অনেক ভালো, তবে দামটাও অনেক বেশি। তবে আপনাদের বাজেট না থাকলে এর থেকে একটু বাজেট কমিয়ে আপনি অন্যান্য অনেক লিকুইড কুলার আছে সেটা নিতে পারেন। আপাতত এই বিল্ডে 650 পাওয়ার সাপ্লাইটা থাকবে, 80+ বোন সার্টিফাইড, তবে এটা আপাতত ইউজ করা হবে। RTX 4090 যখন ভাইয়া নিবে তখন কিন্তু আর এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করা যাবে না, তখন আরও বড় পাওয়ার সাপ্লাই নিতে হবে। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আপনি একটা গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন। আবারও মনে করিয়ে দিই, এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমাদের থেকে উনি নেয়নি, এটা উনি বাইরে থেকে আগেই দেশের বাইরে থেকে আনাইছিল, সেটা দিয়ে উনি কাজ চালাবে RX 650 XT। তবে আমরা যেই প্রসেসরটা ওনাকে দিয়েছি সেই প্রসেসরটা কিন্তু আপনার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সহ। প্রসেসরের প্যাকেটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উইথ রেডিয়ন গ্রাফিক্স লেখাই আছে, এটাতে কিন্তু গ্রাফিক্স আপনার দেয়া আছে, এবং এই প্রসেসরটা কিন্তু Gen 4 আর্কিটেকচারে তৈরি। আপনারা একদম আপডেটেড লেটেস্ট এই Ryzen 7 প্রসেসরটা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে চাইলে পিসি বিল করতে পারেন। স্ক্রিনে আমি পিসিটা দেখতে কেমন একটু দেখাই দিচ্ছি, কারণ কালকে যখন ভাইয়ার পিসি বিল্ড হয়েছে আমরা কিন্তু কিছু ফুটেজ নিয়ে রেখেছি। সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা আউটলুক সহ আজকের এই পিসিটা। আমাদের আজকের বিলে সর্বশেষ আরও একটা কম্পোনেন্ট আছে, এটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখতে পাচ্ছেন সামনে খুব চমৎকার একটা কম্পিউটার কেস আছে।
একেবারে এক্সক্লুসিভ একটা কম্পিউটার কেস, ব্র্যান্ডের নাম মন্টেক AR1000 প্রিমিয়াম। আর এটার স্পেশালিটি হচ্ছে আপনি চাইলে সামনে গ্লাস ইউজ করতে পারবেন, চাইলে এখানে মেশও ইউজ করতে পারবেন। আপনাকে কিন্তু এক্সট্রা একটা ফ্রন্ট মেশ প্যানেল দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু আপনি চাইলে খুলে ইউজ করতে পারবেন যারা একটু এয়ারফ্লো বেশি দরকার তারা। আর যদি গ্লাস সহ ইউজ করতে চান গ্লাসটা ইউজ করতে পারবেন, মানে 2 in 1, আপনি গ্লাসও ইউজ করতে পারবেন, মেশও ইউজ করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এবং ভিতরের দিকটা যদি দেখাই, দেখেন কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুবই চমৎকারভাবে আসলে এই কেসটাকে ডিজাইন করা হয়েছে। ব্যাক সাইড এক্সস্টের জন্য একটা ফ্যান থাকবে এবং সামনে 3টা, মোট 4টা 8GB ফ্যান আপনারা প্রি ইনস্টল এই কেসিংয়ে পাবেন। এবং একেবারে ফ্রন্টে উপরের দিকে যদি তাকাই, একদম ডিফারেন্ট প্যাটার্নের একটা ডাস্ট ফিল্টার বা মেশ ফিল্টার যেটাই বলি না কেন দেয়া আছে। অন্যান্য সব কেসে আমি কিন্তু একটা কমন মেশ ফিল্টার দেখতাম, বাট এটাকে কিন্তু একটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে দেখেন। এবং এই যে সামনের যেই ফিল্টারটা আছে এটাও কিন্তু আপনি চাইলে খুলে খুলে আপনার ধুলাবালি পরিষ্কার করতে পারবেন। খুবই চমৎকার একটা কেস। সাইডের এই গ্লাসটাকে আপনি ইচ্ছে করলেই এভাবে টান দিয়ে খুলতে পারবেন। কেসটার নাম হচ্ছে আপনার মন্টেক AR1000 প্রিমিয়াম। যদি কারো এই কেসটা লাগে তাহলে আপনারা এই কেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। টোটাল পিসিটার প্রাইস আসছে আপনার 1,41,000 টাকা। আর ভাইয়া কিন্তু এখন কোনো গ্রাফিক্স কার্ড আমাদের কাছ থেকে নেয়নি, ফিউচারে 4090 নিবে, ওনার বাজেট যখন আরও ভালো হবে তখন এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ওনাকে চেঞ্জ করে নিতে হবে। যেহেতু আজকের এই বিল্ডের নতুন প্রসেসর 7700X Ryzen 7-এর এই প্রসেসর দিয়ে আমার এটাই প্রথম ভিডিও। আশা করছি সবার অনেক ভালো লাগবে। যারা এই প্রসেসর দিয়ে পিসি বিল করতে চান কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। আর এই বিলটা কেমন লাগলো আপনার কাছে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন না টেনে, কারণ এইরকম হুটহাট অনেক ভিডিওতেই নতুন নতুন প্রোডাক্ট চলে আসবে। যদি আপনি না দেখেন সম্পূর্ণ ভিডিও তাহলে মিস করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন, কারণ নতুন আপডেটেড যে কোনো প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল হলেই কিন্তু সেটা অ্যাভেলেবল হয়ে যাবে হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।